জানো না, সাঁতার জানো। হ্যাঁ পেয়েছি। এ মা ওর রোগ হয়েছে, রোগ আছে। মির্গি আছে ওনার, তো গেল কি করে অত দূর? জলে দেখে লাভ করে। দুজনে বাঁচালো নয়তো। হ্যাঁ, তো এতক্ষণে যে ভিডিওটা তোমরা দেখতে পেলে এটা ছিল দক্ষিণেশ্বর। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। হ্যাঁ, আমি এতদিন পরেই এই ব্লগটা আপলোড করছি, কারণ সত্যি বলতে আমার ভয়েস ওভার দিতেও কখনো কখনো ভালো লাগে না। আর যখন দেখি নিউ ব্লগ শ্যুট করতে হবে তার ঠিক আগে আগে আমি ব্লগগুলো আপলোড করি, কারণ আজকে শিব পুজো। আজকে শিব পুজোর ছোটো ফোটো একটা ভিডিও করব, সেই স্পেসটুকু নেই মোবাইলে আমার, তাই জন্য আমাকে এই ব্লগটা আপলোড করতে হচ্ছে। নয়তো বা 1 মাস 2 মাস পরেও আপলোড করতাম। এতটা আমি ল্যাথখোর না। বাড়িতে সত্যি বলতে একটা মেয়ে মানুষ একাই সংসারে কতটা কাজ করতে হয় আশা করি সবাই জানে, আলাদাভাবে বলতে হবে না। আর সঙ্গে তো আমার একটা ছোট বাচ্চা আছে, তাহলে এক্সট্রা কত কাজ করতে হয় সেটা সবাই বুঝতে পারছে। যাই হোক, তো সরস্বতী পুজোর দিন ছিল। এখানে অনেকে ছোটো ছোটো পুচকু পুচকু বাচ্চাগুলো সবাই শাড়ি পরেছে, আর তাদের দেখে ঠিক আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেছিলো, যে আমরাও যখন স্কুলে পড়তাম তখন শাড়ি পরার একটা বায়না ছিল, মা শাড়ি পরিয়ে দাও, আমরা স্কুলে যাব। তো সেই দিনটার কথা ভীষণভাবে মনে পড়ছিল আমার। তো দক্ষিণেশ্বরে আমি যখন যাই তখন দেখি এত ভিড় কেন? তখন বুঝলাম যে না, সরস্বতী পুজোর জন্য এত ভিড়। কাপলসরা হয়তো সবাই পুজো দিতে এসেছে, নয়তো রবিবারে এরকম ভিড় থাকে না দক্ষিণেশ্বরে। মঙ্গলবার আর শনিবারে নর্মালি ভিড় থাকে, বাট এমনি দিনগুলো তেমন একটা ভিড় থাকে না। তো আমি যেহেতু সবসময় ব্লগ শ্যুট করি কোথাও ঘুরতে গেলে, তো সেই সময় আমি ব্লগ করছিলাম, হঠাৎ করে চিৎকার চেঁচামেচি হচ্ছে, এই যে এখানে সবাই বলছে কে একজন ডুবে গেছে। তো আমার যেহেতু মোবাইল অন ছিল, ক্যামেরা অন ছিল, তো আমিও কোনো কিছু বুঝতে না পেরে আমি সেটা পুরোটা ভিডিও করেছি। এবার পরে আমি দেখার পরে আমি যখন আপলোড করছি এই ভিডিওটা, অনেকে হয়তো আমাকে বলবে যে কেন আপনি আপলোড করলেন, কেন ভিডিওটা করেছেন, বলতেই পারে। তো সেটা আমি ক্লিয়ার করে দিই। আমি একজন ব্লগার বলা যেতে পারে, আবার নাও বলা যেতে পারে। আমি সবসময় ব্লগ করিও না, কোথাও ঘুরতে গেলে ব্লগ করি। তো তাই জন্য সেই ভিডিওটা আমি করেছি, তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এখানে আমরা গঙ্গা জল নেওয়ার পরে বসেছিলাম, এত গরম, আর আমরা সোয়েটার পরে গেছিলাম, সোয়েটার আমাদের খুলতে হয়েছিল, এত ভয়ঙ্কর গরম লাগছিল আমাদের সেই দিন। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, আর আমার মেয়ে ভীষণ রাগ হয়েছে আমার মানে ওর বাবার ওপর, কারণ ওর বাবা আইসক্রিম কিনে দেয়নি। ওর বাবাকে আইসক্রিম খাবো বলেছে, ওর বাবা কিনে দেয়নি, যে ঠান্ডা লেগে যাবে, যেহেতু এখন ঠান্ডা গরম ওয়েদারটা এরকমই চলছে, তাই জন্য। আর কিছুদিন আগে জ্বর থেকে ভালো হয়েছে, তাই জন্য। তো আমার মেয়ে ভীষণ রেগে গেছে, তাই জন্য রাগ করে সামনের দিকে গিয়ে একাই চুপ করে আছে, দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ওকে অনেকক্ষণ মানানো হলো যে আইসক্রিম দেওয়া যাবে না, অন্য কিছু তোমাকে দেবো। শেষমেশ আবার আইসক্রিম দিতেই হয়েছে, মানে ওই কম দামি আইসক্রিমগুলো যেগুলো হয় না, কর্ন টাইপের, না কি বলে, যাই হোক আমার মনে পড়ছে না, তো সেই আইসক্রিমগুলো দিতে হয়েছিল। তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপরে কিছুক্ষণ পরে বাড়ি চলে গেছি। তো এই ভিডিওতে তেমন কিছু বলার নেই, তোমরা ভিডিওটা দেখতে পারো কন্টিনিউ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। টাটা। পড়ে যাবি তো, কেমন পড়ছে দেখো। এই যে কতগুলো মাংকি এখানে। হ্যাঁ না, এরা কি করছে বলো তো, সবাই বসে বসে কেউ উকুন বাজছে। এই যা, এখানে অনেকগুলো মাংকি থাকে, কিন্তু আজকে মাত্র কয়েকটা। মাংকিম না, মাংকি কিন্তু আজকে স্টাইল করে বলছে মাংকি উকুন বেচে দিচ্ছে। হ্যাঁ, এই তো দেখো উকুন দেখছে কেমন ভাবে। ও বাবা গো, শুয়ে আছে, দেখো। চলো, কি এগুলো? পিজন বলো, পিজন।
না না মন্দিরের ভিতরে বাবা কি খাচ্ছ? কি বাবা মাংকি এই যে কতগুলো মাংকি চলে এসছে কতগুলো মাংকি বাবা দেখেছো এই যে বেবি মাংকি দেখি দাও তোমরা এখানে দাঁড়াও এ বাবা ভয় লাগছে না মা কতগুলো